গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সকলে ভালো আছো আর আমিও ভালো আছি। আর আজকে সকাল থেকে ভিডিওটা আরম্ভ করে দিয়েছি। আর দেখো, আমি নিচেই শুয়েছিলাম, কেননা আমাদের ওপরে 3টে ঘর, আর আমাদের ওপরে 3টে ঘর আর 2টো ঘরে খাট আছে। তো আমার বড় মেয়ে আগে ঠাম্মি দাদুর কাছে শুতো, আর এখন কি জানি, এখন একটু বড় হচ্ছে বলে যাই নাই, ও উপরেই শুচ্ছে। মানে উপরে পাশে ঘরে একটা ছোট ঘর আছে, সেখানে খাট আছে, ওই খাটে শুই। আর যেহেতু এখন খুব গরম পড়ে গেছে, আর এই ঘরটায়, এই বড় ঘরটায় এসি আছে। তো যাই হোক, মাঝে মাঝে খুব গরম, তো মানে ওর বাবা বলে যে নিচে ওর ঠাম্মি আর দাদু দুজনে শোয়। দাদুরও একটা আলাদা খাট আছে, ক্যাম্প খাট, আর খাটে ওর ঠাম্মি একাই শোয়। তো ওর ঠাম্মির পাশে অনেক জায়গা আছে, কেননা 3 জায়গায় 3টে পাখা চলবে, অনেক বিল উঠে যাবে। সেই জন্যই ওর বাবা বলছিল যে তুই তাহলে তোর ঠাম্মির কাছে শো। তো মোটে আর যেতে চাইছে না, ও একা একাই শুতে এখন দেখছি একটু বড় হচ্ছে, তো একা শুতে একটু পছন্দ করছে। যাই হোক, আজকে খুব গরম পড়েছে বলে ও দেখছি খাটেই শুয়ে পড়েছে। আর মানে এই খাটে, মানে আমাদের বড় ঘরের খাটে। আর শুলে কি বলতো, মানে আমাদের 4 জন একটা খাটে হয় না, মানে এত একে গরম, আর তারপরে এক একজনের গায়ে এক একজনের লেগে যায়, মোটে আর হয় না। আর যাই হোক, আর শুয়েছে, তাই আমি নিচে শুয়েছিলাম একটা কাঁথা পেতে, আর নিচে শুয়ে পড়েছিলাম। আর নিচে শুলে কি বলতো, আসলে অভ্যেস নেই তো, মানে ছোটোবেলা থেকেই, ছোটোবেলায় যখন ওখানেও ছিলাম, তখন ওখানেও খাট ছিল না, ওখানে তক্তপোষ এরম বলে, আপনারা চেনেন কিনা জানি না, ওরম ছিল, তাতেই শুতাম। তো এখন এই খাটে এখন শুই। আর খাটে শুয়ে শুয়ে এমন ছোটোবেলা থেকে, মানে মানে কাঁথার মধ্যে ওপরে শুয়ে অভ্যেস, তো মানে এত ব্যথা গায়ে, মোটে ঘুম আর হয়নি, মানে ছাঁককে ছাঁক ঘুম হয়েছে। তারপর ভোরবেলা উঠে আমরা একটু সরে চলো, সবাই সরে সরে চলো, আমার একটুকু ঘুম হয়নি। তো একটু উপরে উঠে তারপর আবার একটু, মানে আধ ঘন্টার মতো শুয়েছিলাম। শুয়ে তারপরে এই বাসি কাজ উঠে পড়ে, বাসি কাজ তো সারতেই হবে, বাড়ির বউ অতক্ষণ তো শুয়ে থাকলে আর হবে না, কেন ঘরে আবার শাশুড়ি মা আছে। শাশুড়ি মা না থাকলেও নিজেরও একটা অলক্ষী মনে হয় যেন। তো যাই হোক, ঘরের সব কাজকর্ম করে, আর আজকে টিফিনের কিছু ছিল না, কেননা কালকে মার অন্নপূর্ণার অনেক প্রসাদ পেয়েছিলাম, তো কালকেও সন্ধ্যে হয়ে গেছিলো, আর সকালেও আছে। তো তরকারি নেই, তো আমি নিরামিষ আলু আলু মানে দম করেছি নিরামিষ। তো ওই 6 জনের হয়ে যাবে, একটু একটু করে ভাগ করে। আর দেখো, আমি ঠাকুরকে এখন সেবাটা দিয়ে দিচ্ছি, আমার স্নান হয়ে গেছে। আর আর মেয়েগুলো এখনো ঘুম থেকে ওঠেনি, আজকে তো রবিবার, ওদের ডাকা খুব অসম্ভব, মানে ডেকে ডেকে আর কি বলতো, বড় হচ্ছে তো কি চেঁচাবো তা যায় না। তা আমি তো চেঁচাতে মারতে তো কিছুই মারতে তো পারবোই না। ওর বাবাকে বলি, আমাকে দেখে তো ভয় করে না, ওর বাবাকে দেখেই যা একটু ভয় করে। তো দেখো, এই যে আলুর দম করেছি, আর এই যে পোলাও ভাত, মানে ওই ঠাকুর মা অন্নপূর্ণা, তো এটা আমি খাবো। আর শ্বশুর মশাই শাশুড়ি খাওয়া হয়ে গেছে, আমার বড় মশাইও খাওয়া হয়ে গেছে, এবার আমি খাচ্ছি। মেয়েরা কিন্তু এখনও ওঠেনি, মানে 10টা বাজে, এখনও ওরা ওঠেনি। তো আমি আবার রান্না বসিয়ে দিয়েছি, এখন বাজে 11:30। এখন মেয়েরা উঠে সব খেলো, খেয়ে বলছে কিনা আর দুপুরে মা খাবো না। তো কী হবে, মাংসের তরকারিগুলো তো মানে রেখে দিতে হবে ওদের জন্য। তো আমি সবটাই রান্না করছি, করে ওদের জন্য ভাগ করে রেখে দেবো। কখন ওরা দুপুরবেলা খাবে না, সে একেবারে বলছে আমরা রাত্রে খাবো। তো দেখো, মাংস আমার কষানো হয়ে গেছে, মাংস যত কষাবে তত ভালো স্বাদ হবে। দেখো, মাংস থেকে তেল বেরিয়ে গেছে। তো আবার ভাত খাওয়ার পর চলে এলাম, এটা হচ্ছে রাত্রে রাত্রে হ্যাঁ, তোমাদের বলা, আমি দুবেলারই ভাত নিই। আর কালকে পরশু দিনের ভাত ছিল, আর ওই যেহেতু ওরা মেয়েরা খায়নি, তো ওই ভাতই আমাদের 4 জনের হয়ে গিয়েছিলো। তো আর তাই জন্য আবার রাত্রে ভাত বসিয়েছি, আর এই ডাল করছি। তো আর মাংসের ঝোল আছে, এই দিয়ে আমাদের হয়ে যাবে রাত।